আজ আমরা আলোচনা করব গীতার একটি বিশেষ শ্লোক নিয়ে। সেখানে ভগবান বলেছেন যে পৃথিবীর মানুষেরা তিন গুণে আসক্ত হওয়ায় এই তিন প্রকার গুণের মানুষেরা কেউ দেবতাদের পূজা করেন, কেউ যক্ষ রাক্ষসদের পূজা করেন, কেউ বা ভূত ও প্রেতাত্মাদের পূজা করেন। তো এই শ্লোকটি কি দেখব। এটি হলো 17 অধ্যায় অর্থাৎ গুণতরায় বিভাগ যোগের চতুর্থ শ্লোক। তো গুণতরায় বিভাগ যোগের প্রথম শ্লোকে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? অর্থাৎ শাস্ত্রে যে বিধান দেওয়া হয়েছে মানুষের জন্য, সেই বিধানে দেবদেবীর পুজো করতে ভগবান বারণ করেছেন। তবু সেই বিধান পরিত্যাগ করে যারা দেবদেবীর পুজো করে তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক না রাজসিক না তামসিক? অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে। তো এর আগে নবম অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে অবিধিপূর্বক দেবদেবীর পূজা করে তারা প্রকৃতপক্ষে আমারই পূজা করে। কেননা ভগবান দেবদেবী হিসেবে অবস্থান করেন। এটি অষ্টম অধ্যায় শুরুতে ভগবান বলেছিলেন। অর্থাৎ একে অধিদৈবম তত্ত্ব বলা হয়। অর্থাৎ দেবদেবীদের বিরাট সমস্ত পুরুষ ভগবান। তাই এই প্রশ্নটি আবার অর্জুন করছেন ভগবানকে 17 অধ্যায়ের শুরুতে। তো দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন এইভাবে। শ্রী ভগবান বললেন, দেবীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। এ অর্জুন, যারা দেহ ধারণ করে অর্থাৎ মানুষেরা, এদের স্বভাব তিন প্রকার হয়। সাত্ত্বিক গুণের হয়, রাজসিক গুণের হয় এবং তামসিক গুণের হয়। 3 নম্বর শ্লোকে বলছেন, হে ভারত অর্থাৎ হে অর্জুন, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। অর্থাৎ যে তামসিক গুণে থাকে তার শ্রদ্ধা তামসিক গুণযুক্ত হয়, এবং যে সাত্ত্বিক গুণে থাকে তার শ্রদ্ধা সাত্ত্বিক গুণযুক্ত হয়, এবং যে রাজসিক গুণে থাকে তার শ্রদ্ধা রাজসিক গুণের হয়। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন কে কাদের পুজো করে, কে কে দেবদেবী পুজো করে, কে ভূত প্রেতাত্মা যক্ষ রাক্ষস। তো এই শ্লোকটি জানার আগে আমাদের একটু ফিরে দেখা দরকার যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক লোক কারা। এটি ভগবান 14 অধ্যায় অর্থাৎ গুণতরায় বিভাগ যোগে তিনটি গুণের বৈশিষ্ট্য আলোচনা করার সময় বলেছিলেন। সেই তিনটি শ্লোকে ভগবান বর্ণনা করেছেন 6, 7 ও 8 নম্বর শ্লোকে 14 অধ্যায়ে। তো সেই শ্লোকগুলো একটু দেখে নেওয়া যাক। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে নিষ্পাপ অর্থাৎ হে অর্জুন, এই তিনটে গুণের মধ্যে শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী হয়, অর্থাৎ আলোর দিকে নিয়ে যায়, জ্ঞানের দিকে, এবং পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। অর্থাৎ শতগুণের লোকেরা সুখ ও জ্ঞানের সঙ্গে এবং পাপ শূন্য হয় এবং প্রকাশকারী, জ্ঞানের প্রকাশ হয়, আলোর প্রকাশ হয়। এবং রাজসিক মানুষদের বৈশিষ্ট্য ভগবান পরের শ্লোকে বলছেন, হে পন্থীয় অর্থাৎ 14-7 নম্বর শ্লোকে, হে পন্থীয় অর্থাৎ হে অর্জুন, রজগুণ অনুরাগাত্মক অর্থাৎ বাসনাযুক্ত এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে। সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। এবং তমগুণ কি তার পরের শ্লোকে ভগবান বলছেন, হে ভারত অর্থাৎ হে অর্জুন, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। অর্থাৎ তমগুণ হলো অজ্ঞান থেকে জাত উৎপন্ন, সে জীবের সমস্ত মোহের মধ্যে ফেলে, অর্থাৎ অজ্ঞানের মধ্যে ফেলে বা আবদ্ধ করে। সেই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। অর্থাৎ প্রমাদ মানে পাগলপনে, পাগল হয়ে যায় মানুষ। আলস্য তার মধ্যে থাকে, আর নিদ্রার মধ্যে থাকে, সে যেন ঘুমের মধ্যে থাকে, পাগলের মতন থাকে নিদ্রা এবং ঘুমের মধ্যে। তার কোনো জ্ঞান থাকে না, সে খুন যখন করে, রেপ করে, লুটপাট করে। তো এইগুলো হচ্ছে তমগুণের মানুষের বৈশিষ্ট্য ভগবান এখানে আলোচনা করেছেন। তো এই তিনটে গুণের মানুষেরা তাদের নিষ্ঠা 3 রকম হয়। সেই নিষ্ঠা অনুযায়ী সাত্ত্বিক মানুষেরা ভগবান বলছেন 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে, সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে স্বর্গপ্রাপ্তির জন্য, এবং সেই স্বর্গসুখ ক্ষণস্থায়ী হয়, আবার সেই সুখ ক্ষয় হলে আবার তারা পৃথিবীতে ফিরে আসে। এবং রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, তারা সারা জীবন কাম ইচ্ছাকে বা বাসনা ইচ্ছাকে পূর্ণ করার জন্য তারা পয়সার মোহে ভোগে। এই জন্য
বা পয়সার পিছনে ভোগে বা মৃত্যুর পরেও পয়সাকে আগলে ধরে রাখতে চায়। এই জন্য তারা যক্ষ ও রাক্ষসদের পূজা করে। এবং তামসিক ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা মোহিত হওয়ায় খুন, জখম, লুটপাট, রেপ রেপিস্ট করে। এই জন্য তারা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।